আপনি কি 30,000 টাকার মধ্যে সেরা স্মার্টফোন খুঁজছেন? তবে আপনি সঠিক জায়গায় এসেছেন। আশা করছি এই ভিডিওটা দেখার পরে 30,000 টাকার নিচে কোনো স্মার্টফোনের জন্য আপনাকে অন্য কোনো ভিডিও দেখতে হবে। এতে আমি শুধু সেরা স্মার্টফোন নিয়ে নয়, তাদের ক্যাটাগরি অনুযায়ী ভাগ করেছি। যেমন বেস্ট ক্যামেরা ফোন কোনটা, বেস্ট গেমিং ফোন, বেস্ট অলরাউন্ডার ফোন এবং বেস্ট ইউআই ফোন। এর প্রস কনস সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছি। তো চলুন শুরু করি। 30,000 টাকার নিচে বেস্ট ক্যামেরা ফোন রিয়েলমি 14 প্রো প্লাস, যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে। এর প্রসগুলি হলো 6.83 ইঞ্চ কোয়াড কাপ ডিসপ্লে। 30,000 টাকার নিচে একমাত্র ফোন যাতে আপনি কোয়াড কাপ ডিসপ্লে পাচ্ছেন। 120 হার্জ রিফ্রেশ রেট। এছাড়াও এতে একটি ইউনিক ফিচার্স রয়েছে, কালার চেঞ্জিং ব্যাক প্যানেল। তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলেই গিরগিটির মতো একটা রং পাল্টে ফেলে। এছাড়াও IP68, 69 রেটিং রয়েছে, ফোনটা জলে পড়ে গেলে কোনো সমস্যা নেই। স্ন্যাপড্রাগন 7S Gen 3 প্রসেসর, 6000 mAh ব্যাটারি। এবার আসি এর মেন কথা। এতে আপনি 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা পাচ্ছেন, সোনি IMX896 সেন্সর যুক্ত। 50 মেগাপিক্সেল 3x পেরিস্কোপ বা টেলিফটো সেন্সর, সোনি IMX882 সেন্সর যুক্ত। 30,000 টাকার নিচে একমাত্র ফোন যাতে আপনি 50 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর পাচ্ছেন। এর পোর্ট্রেট ছবি অসাধারণ। 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আল্ট্রাওয়াইড লেন্স বাদ দিয়ে সমস্ত সেন্সারে 4K 30 fps ভিডিও রেকর্ড করতে পারে। এর কিছু কনসও রয়েছে, যেমন ব্লোটওয়্যার, ব্যাক প্যানেল লাইভ। এই কালার চেঞ্জিং তো সারা জীবন হবে না, একটা নির্দিষ্ট টাইম থাকে। এবার এই টাইমটা উল্লেখ করা নেই, 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে। এবার আসি বেস্ট গেমিং ফোন বা পারফরমেন্স ফোন। এটাও রিসেন্টলি লঞ্চ হয়েছে, পোকো X7 প্রো। এর প্রসগুলি হলো 6.67 ইঞ্চ 1.5K ফ্ল্যাট ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা, 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 6550 mAh ব্যাটারি, আমাদের লিস্টের সব থেকে বড় ব্যাটারি, 90 ওয়াট ফাস্ট চার্জিং, LPDDR5X র্যাম, UFS 4.0 স্টোরেজ, ডুয়েল স্টিরিও স্পিকার, ডলবি অ্যাটমস সাপোর্ট রয়েছে, IP68, 69 রেটিং, HyperOS 2.0, ভারতের প্রথম ফোন যাতে আপনি HyperOS 2.0 পাচ্ছেন। এবার আসবেন মেন কথা, এর প্রসেসরের দিকে। Dimensity 8400 আলট্রা প্রসেসর, যেটা 4 ন্যানোমিটার বেসড। এর আন্তর্জাতিক স্কোর প্রায় 1.6 মিলিয়ন। 30,000 টাকার নিচে সব থেকে ভালো প্রসেসর। এবার কিছু কনসও আছে, যেমন ব্লোটওয়্যার, আল্ট্রাওয়াইড ক্যামেরা, এটা তো ভালো না। এর পরের ফোনটি হলো বেস্ট অলরাউন্ডার ফোন, OnePlus Nord 4, যেটা গত বছর লঞ্চ হয়েছিল। এর প্রসগুলি হলো 6.74 ইঞ্চ 1.5K ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট, স্ন্যাপড্রাগন 7+ Gen 3 প্রসেসর। এছাড়া OnePlus-এর Oxygen OS, LPDDR5X র্যাম, UFS 4.0 স্টোরেজ, কিন্তু বেস ভ্যারিয়েন্টে UFS 3.1 পাবেন। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 5500 mAh ব্যাটারি, 100 ওয়াট ফাস্ট চার্জিং। এছাড়াও মেটাল বডি। এর কিছু কনসও আছে, যেমন ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো না, বাদ বাকি সব দিক ঠিক আছে, ব্যাটারি বলেন, প্রসেসর বলেন। এর পরের ফোনটি হলো মোটো H50 প্রো। এর প্রস হচ্ছে 1.5K কার্ভড POLED ডিসপ্লে, 144 হার্জ রিফ্রেশ রেট, 125 ওয়াটের ফাস্ট চার্জিং এবং 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং। মোটোর ক্লিন UI এক্সপিরিয়েন্স, স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 13 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা, 10 মেগাপিক্সেলের 3x টেলিফটো সেন্সর এবং 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এর মাত্র একটি কনস হলো 4500 mAh ব্যাটারি, ব্যাটারি ক্যাপাসিটি একটু কম। রিয়েলমি 14 প্রো প্লাস লঞ্চ হওয়ার আগে গত বছর 30,000 টাকার নিচে বেস্ট ক্যামেরা ফোন ছিল এটা। এখন অবধি 30,000 টাকার নিচে ক্যামেরার দিক থেকে দেখলে এটা সেকেন্ড পজিশনে আসছে। এবার আমাদের লিস্টের লাস্ট ফোন, বেস্ট UI ফোন, নাথিং 2A বা 2A প্লাস, আপনার যেটা ইচ্ছে নিতে পারেন। আমি নাথিং 2A নিয়ে কথা বলছি। এর প্রসগুলি হলো 6.7 ইঞ্চ
ফ্লেক্সিবল অ্যামোলেড ডিসপ্লে, ইউনিক ডিজাইন, পেছনে গ্লিম লাইট পাবেন, ক্লিন ওএস এবং সফটওয়্যার অপটিমাইজেশন, ডাইমেনসিটি 7200 প্রো প্রসেসর, NFC, 5000 mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা ও 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। হ্যাঁ, এর কিছু কনসও রয়েছে, যেমন আউট অফ দ্য বক্স চার্জার নেই, চার্জার আপনাকে আলাদা কিনতে হবে। প্লাস্টিক ব্যাগ, ক্যামেরা কোয়ালিটি অ্যাভারেজ বলতে পারেন, কিন্তু বেস্ট ইউআই এক্সপিরিয়েন্স চাইলে এর থেকে বেস্ট ফোন 30,000 টাকা নিচে নেই। এই ছিল 30,000 টাকার মধ্যে সেরা 5টি স্মার্টফোন। এর মধ্যে আপনার পছন্দের ফোন কোনটি তা নিচে কমেন্টে জানাতে ভুলবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরে কোনো ভিডিও। ভালো থাকবেন।